ওকে, তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো, আমরা সিগন্যাল হ্যান্ড নামে একটা টুলস আছে, এই টুলসটা দেখবো। লাস্ট ক্লাসে আপনারা দেখছিলেন কি ট্রান্সবেস দিয়ে খুব সহজে লিড কালেক্ট করা দেখছিলেন, কোম্পানি লিড। তো আজকের ক্লাসে সিগন্যাল হ্যান্ড দেবো। তো প্রথমে যেটা করবেন, ব্রাউজারে সিগন্যাল হায়ার লিখে সার্চ করবেন। সিগন্যাল হায়ার লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন, signalhire.com, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে সাইন ইন করে নেবেন। সাইন ইন গুগল। তো আমার ওই এক্সিস্টিং যে অ্যাকাউন্ট আছে, আপনার সাইন ইন উইথ গুগল দিতে পারেন, অথবা আমার এই যে আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিই। তো এই ক্ষেত্রে যদি সিগন্যাল হায়ারের সমস্যা করে বিজনেস ইমেল ছাড়া রেট কালেক্ট করতে না দেয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফ্রিতেই বিজনেস ইমেল দিব। এই ক্লাসে ফর্ম দিয়ে দিব আপনাদের। যাদের বিজনেস ইমেল লাগবে তারা ওই ফর্মটা ফিল আপ করে দিবেন, আপনাদেরকে বিজনেস ইমেল দিয়ে দেওয়া হবে। ওকে, তো signalhire.com, signalhire.com এই ওয়েবসাইটে আপনার আসার পরে এই ওয়েবসাইটের ইন্টারফেস এরকম দেখতে পাবেন। তো এখানে এই সাইটের মধ্যে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, লিড কালেক্ট করে দিন। অন্যান্য সাইটে যেগুলো আমরা দেখছিলাম যে লিড কালেক্ট করতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও। তো প্রথমেই দেখেন এই signalhire.com এ এই ওয়েবসাইটের উপরে একটা মেনু বার আছে। মেনু বারের উপরে প্রথমে আছে পিপল ট্যাব, কোম্পানিজ ট্যাব, জব প্রজেক্টস, আরো অনেকগুলো ট্যাব আছে। তো পিপল ট্যাবের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল পার্সনদের লিড কালেক্ট করতে পারি। দেন কোম্পানি ট্যাবের মধ্যে আমরা কোম্পানির যে বিষয়গুলো আছে কোম্পানির লিড কালেক্ট করতে পারি। তো প্রথমে আছে কি এখানে লোকেশন আমরা দিতে পারি, যে কোনো লোকেশন দিয়ে আমরা লোকেশন ওয়াইজ লিড কালেক্ট। ইউনাইটেড স্টেটস দিলাম লোকেশন। টাইটেল কাদেরকে চাচ্ছি, ওয়েব ডেভেলপারদের চাচ্ছি, যারা ওয়েব ডেভেলপমেন্ট করে। ইউনাইটেড স্টেটে যারা ওয়েব ডেভেলপার আছে তাদের ডাটা চাচ্ছি। কথা আসতে যাচ্ছে এখন, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচের দিকে আসি। আমরা কি করতে পারি, আমরা নিচের দিকে যদি আসি, আমরা অ্যাডভান্স সার্চ আছে। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখতেছি। আমরা সার্চ বাটনে আমরা সার্চ বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ইউনাইটেড স্টেটে যারা ওয়েব ডেভেলপার আছে তাদের ডাটাগুলো এখানে দেখাচ্ছে, তাই না? এই জায়গায় নিচের দিকে যদি আসি, অনেক ডাটা, সিগন্যাল হায়ার মধ্যে অনেক অনেক ডাটা আপনারা দেখতে পাবেন। সাউন্ড প্রবলেম তো থাকার কথা না। বলি আমাদের। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন যেটা হয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটে ওয়েব ডেভেলপার যারা আছে তাদের ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তো এখন এইটার উপরে যদি এই যে এই ব্যক্তির উপরে এই নামের ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ডান পাশে আরো একটা ট্যাব ওপেন হয়েছে। ডান পাশে এই যত ইনফরমেশন আছে, ডিটেলস ইনফরমেশন ওপেন হয়েছে। তো এই ব্যক্তির নাম, পেটার ভিসার, তারপর আছে কি ওয়েব ডেভেলপার, সে ওয়েব ডেভেলপার। তো কাজ, লোকেশন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, 28 ইয়ার এক্সপিরিয়েন্স। ওকে, 28 বছর ধরে কাজ করতেছে। তারপর আছে কি এখানে দেখেন আমরা ডাটা পেয়ে গেছি, ফোন নাম্বার পেয়ে গেছি, ইমেইলও পেয়ে গেছি। শো টু মোর, মানে আরো দুইটা আছে দেখেন, এখানে দুইটা, আরো দুইটা আছে, অর্থাৎ তিনটা ইমেল আমরা এখানে পেয়ে গেছি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এছাড়াও তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দেখাচ্ছে। সে এই পর্যন্ত যে যে প্রতিষ্ঠানের সাথে অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করছে, এখানে দেখেন দেখা যাচ্ছে। ওকে, তো এখানে তার আরো এক্সপিরিয়েন্স, বিভিন্ন সাইটের সাথে সে কাজ করছে, এগুলো সার্টিফিকেট অ্যাড করা আছে। তো এইখান থেকে এই কয়টা পাবো, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই আপনারা নিতে পারবেন।
এখানে প্রতিদিন আপনার একটা কানেক্ট থাকে, 10টা করে কানেক্ট দেয় একটা অ্যাকাউন্টে, প্রতিদিন 10টা করে কানেক্ট দেয়। একটা কানেক্ট দিয়ে একটা আপনি ইয়ে করতে পারবেন, বের করতে পারবেন, ঠিক আছে? তার মানে 10টা করে বের করতে পারবেন পার ডে। আচ্ছা, যেটা হয়েছে আমরা একটা শিট নিয়ে আসি, ঠিক আছে? গুগল শিট নিয়ে আসি, আমাদের ডাটাগুলো তুলতে হবে। নেম দেই। 10টা পাবেন পার ডে, 10টা ক্রেডিট পাবেন, হ্যাঁ। টাইটেল, ফোন, ইমেল, অ্যাড্রেস, ওয়েবসাইট। নেম কি? নেম নিলাম। টাইটেল কি? ওয়েব ডেভেলপার। ফোন নাম্বার, ফোন নাম্বার অনেকগুলো আছে, এখান থেকে মাল্টিপল ফোন নাম্বার কপি করলাম, পেস্ট করি। আচ্ছা, পেস্ট হচ্ছে না। এই ব্রাউজারে পেস্ট করি, এখানে পেস্ট হয়েছে। এখান থেকে নিয়ে আবার, আচ্ছা, এখানে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করলে হবে? আমরা কোডটা বাদ দিয়ে আমরা পেস্ট করবো, ঠিক আছে? প্লাস সাইনটা বাদ দিয়ে আমরা পেস্ট করবো, তাহলে ঠিকঠাক মতো পেস্ট হবে। ওকে। তারপরে আছে কি ইমেল, এই দেখেন এখানে ইমেল পেয়ে গেছি। এবার আমরা 3টা ইমেলই নিব এখানে, নিয়ে এগুলো আমরা যখন ভ্যালিডিটি চেক করবো, আমরা যেগুলো ভ্যালিড ওগুলো আমরা রাখবো। কপি করা যায়, এখান থেকে কপি করলাম, তারপরে কমা দিই, কমা দিয়ে আর একটা অ্যাড করে দিই। এটা দুইটা অ্যাড করি। তারপরে আছে কি অ্যাড্রেস। অ্যাড্রেস কোথায় পাবো? এই যে উপরে অ্যাড্রেস। ওয়েবসাইট, তার কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইট থাকতে পারে, দেখি। এই যে দেখেন, এই যে এটার visa.com, তার এই যে এই ওয়েবসাইটটা আছে, এটা আসলে এই একটা ওয়েবসাইট তার আছে, বা মেইলের মধ্যে দেখে পেয়েছি। এই যে এই লিঙ্কটা একটা ভিজিট করে দেখি যে আসলে ওয়েবসাইট আছে কিনা। কোম্পানি ডাটাও পাবো আমরা, দেখেন ওয়েবসাইট পেয়ে গেছি। সহজ না? সম্ভবত ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে। আচ্ছা, যাই হোক, কেটে দিলাম। সব ডাটা আমরা পেয়ে গেছি এখান থেকে। পার্সোনালি ইন্ডিভিজুয়াল কারো লিড আমরা এখান থেকে যে লোকেশন ওয়াইজ লিড কালেক্ট করতে পারছি, টাইটেল ওয়াইজ। এখান থেকে আপনারা এই যে কিওয়ার্ড দিতে পারেন, আরো কিওয়ার্ড, এই যে এখানে টাইটেল দিলাম ডেভেলপার, আপনি কিওয়ার্ডের মধ্যে যে কোনো কিওয়ার্ড দিতে পারেন, একই জিনিস, ঠিক আছে? তো এখানে আরো অন্যভাবে কালেক্ট করা যায়, যারা কোম্পানি মনে করেন যে সিইও, সিইও দেরকে যাচ্ছেন, ইউনাইটেড স্টেটস যারা সিইও, যারা আইটি ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট কিওয়ার্ডে, রিয়েল এস্টেট নিয়ে কাজ বাজ করে এরকম সিইও যারা আছে, দেখেন তাদের ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি সিইও দেরকে চাচ্ছি, এইরকম ইন্ডাস্ট্রি বা এইরকম নিশের ব্যক্তিদের আমি সিইও দেরকে চাচ্ছি, তুমি আমাকে ওগুলোর ডাটা কালেক্ট করে দাও। তখন আপনারা যেটা করবেন, এইভাবে লোকেশন দিবেন, টাইটেল দিবেন, দেন কিওয়ার্ড দিবেন, দিয়ে এভাবে সার্চ বাটনে ক্লিক করবেন। ওকে, তারপরে আছে কি, তারপরে যদি নিচের দিকে আসি, ম্যানেজিং প্রোফাইল, এখানে আছে কি, আচ্ছা, যেগুলো মনে করেন যে আপনি লিড কালেক্ট করতেছেন, একটা ক্লায়েন্টের জন্য অনেকগুলো লিড কালেক্ট করবেন, তাই না? অ্যাকাউন্ট দিয়ে, একটা অ্যাকাউন্ট দিয়ে যেই লিডটা আপনি অলরেডি দেখে ফেলেছেন, শো অ্যাসেস, এক্সক্লুড অ্যাসেস, যে লিডটা আপনি অলরেডি আপনার শীটে অ্যাড করছেন, সেই লিডটা তো আর আপনার অ্যাড করার দরকার নেই। তাইলে এখান থেকে আপনার এই যে ম্যানেজ করে এখানে এক্সক্লুড অ্যাসেস, এগুলো আপনার এই ফিল্টারটা ইউজ করতে হবে অবশ্যই। করবে, ওকে। তারপরে আমরা আমরা চাইলে কোন কোম্পানির নাম লিখে স্পেসিফিক কোম্পানিকে টার্গেট করতে পারি।
তারপরে আমরা এটাকে কেটে দিই লোকেশন। যদি কোনো কোম্পানিকে লোকেশন টাইটেল, তারপরে কোনো কোম্পানির স্পেসিফিক কোনো কোম্পানির যদি কোনো ব্যক্তিকে বের করতে চাই তাহলে আমরা এই যে কোম্পানির নেম দিয়ে আমরা সার্চ করব, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আর বেশি অপশন নাই। ডান পাশে দেখতে পাচ্ছেন যে কোম্পানিজ নামে একটা ট্যাব আছে, উপরের পাশে কোম্পানি নামে একটা ট্যাব আছে। তো কোম্পানির নেম, কোন কোম্পানির ডাটা যদি আপনি বের করতে চান, এখানে দেখেন কোম্পানি ট্যাবে যখন আমরা আসছি, এখানে দেখেন এই যে অ্যাপেল, মাইক্রোসফট, বড় বড় কোম্পানিগুলো এখানে দেখাচ্ছে, তাই না? তো এই কোম্পানির ডাটাগুলো আমরা কোম্পানির এমপ্লয়িজ এর ডাটাগুলো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবো। এখানে অ্যাপেল এখানে সিলেক্ট অবস্থা আছে। অ্যাপেলের এখানে বিউ এমপ্লয়ি যদি দিই আমরা, বিউ এমপ্লয়ি দিলে কিন্তু আমরা এমপ্লয়িদের ডাটা এখানে দেখতে পাবো। বিউ এমপ্লয়ি দিই। ওকে, একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর দেখেন এখানে এই যে ম্যাথুলি, সাইলাক্রস, তো এখানে অনেক অনেক নাম চলে আসছে। তো অ্যাপেল কোম্পানিতে যারা কর্মরত আছে তাদের এখানে দেখেন ডাটা আমরা খুব সহজেই পেতে পারি। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি ওই স্পেসিফিক ওই কোম্পানিতে যারা বর্তমানে কাজ করতেছে তাদের ডাটা তুমি আমাকে এক্সট্রাক্ট করে দাও, তাহলে আপনারা যেটা করবেন কোম্পানির নাম লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে কোম্পানি আসবে প্রথমে। কোম্পানি আসার পরে দেন আপনারা রিভিল কন্ট্যাক্টে ক্লিক করবেন। রিভিল কন্ট্যাক্টে ক্লিক করে আপনারা কোম্পানির যে পিপলদের ইনফরমেশন গুলো আপনারা কালেক্ট করবেন। তো এই যে ব্যক্তি সে কাজ করতেছে সেলস এক্সপার্ট হিসেবে, আরসিসি সেলস এক্সপার্ট, টাইটেল কি? আরসিসি সেলস এক্সপার্ট। তারপরে লোকেশন, লোকেশন দিলাম, তারপরে কি ফোন নাম্বার লাগবে, রিভিল কন্ট্যাক্ট দিই। রিভিল কন্ট্যাক্ট দেওয়ার পরে দেখেন এই যে একটা লিড বাই করছে, একটা কানেক্ট করছে, দুইটা লিড বের করছে, একটা কানেক্ট করছে। এখানে ফোন নাম্বার কপি করি, দেন এখান থেকে ইমেল, তার জিমেলটাও আমরা পেয়ে গেছি এখানে। জিমেল, জিমেল দিয়ে দিবেন। দেন ওয়েবসাইট, দেখি ওয়েবসাইট পাওয়া যায় কিনা। আচ্ছা, লিঙ্কডইন পাইছি, লিঙ্কডইনটা অ্যাড করে দিই। লিঙ্ক ডান। ওকে। ওকে, তো আমার এখানে যে আপনার যেটা বলছিলাম যে কোম্পানিটা আবার আগে চলে আসি। তো এখান থেকে কোম্পানির নেম দিবেন প্রথমে। কোম্পানি যদি স্পেসিফিক কোনো কোম্পানি টার্গেট করতে চান, কোম্পানির নেম দিবেন, কোম্পানি লোকেশন দিবেন। এটা আপনি কোন কোম্পানি কে টার্গেট করতে যাচ্ছেন, টুইটারকে টার্গেট করতে যাচ্ছেন, মেটা, মেটার নাম দিলাম। মেটার লোকেশন কোথায়, এটা আমি এখান থেকে ডিফল্ট এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে বেটার হবে। মেটা, কোম্পানির লোকেশন ইউনাইটেড স্টেটস। না জানলে নাম, লোকেশন না জানলে সিম্পলি গুগল করবেন মেটা লোকেশন, এরকম আর কি। তো ইন্ডাস্ট্রি যেহেতু কোন ইন্ডাস্ট্রিতে এটা আসলে সিলেক্ট করে রাখছে আমরা জানি না, যেহেতু দ্যাটস ওয়াই ইন্ডাস্ট্রি সিলেক্ট না করলে হবে। দেন রেভিনিউ আমরা জানি না, নাম্বার অফ এমপ্লয়ি আমরা কিছুই জানি না, ঠিক আছে, ঠিক আছে। সার্চ করে দিই, সিম্পল সার্চ করে দিই, দেখেন মেটা চলে আসছে। মেটার যদি আপনার এই এমপ্লয়ীদের ডাটা নিতে যান, বি এমপ্লয়ি দেন, দেখেন এখানে চলে আসছে। এখন আমরা যদি এই যে ফেসবুকের এই যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাই যারা কিনা ফেসবুকে কাজ করতেছে, তো এই যে রিভিল কন্ট্যাক্টে দিলে এই ব্যক্তিরা ডাটা আমরা পেয়ে যাবো। দেন আমরা তাকে মেল করতে পারবো, ঠিক আছে। তার কাছে বিভিন্ন রকমের অফার, বিভিন্ন রকমের প্রমোশনাল ইমেল পাঠানো যাবে। ওকে, বিভিন্ন পারপাস যোগাযোগ করা যাবে।
আচ্ছা, ওকে, যেটা গেল আমরা সিগন্যাল অ্যাপ দেখলাম তো। আজকে এপিসোডটা একটু বড় হবে অন্যান্য দিনের তুলনায়। তো আমরা এখন দেখবো যে স্নোভিউ নামে একটা টুলস আছে, আমরা স্নোভিউ নামে এই টুলসটাকে আমরা এখন দেখবো। স্নোভিউ, স্নো ডট আইও। ওকে, স্নোপ ডট আইও এই সাইটে আপনারা চলে আসবেন। এই সাইটে আসার পরে এখানে আমরা একটু লগ ইন করে নিই। অবশ্যই অবশ্যই এই স্নোপ ডট আইও তে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন দিলাম। হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না। আচ্ছা, ওই যে নাম্বার গুলো পেয়ে গেছি আমরা, ওই নাম্বার গুলো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে চেক করলে, হোয়াটসঅ্যাপে দিয়ে চেক করলে আমরা বুঝতে পারবো যে হোয়াটসঅ্যাপ আছে কিনা, ঠিক আছে? অনেকগুলো নাম্বার পাইছি না, নাম্বার চেক করলেই হবে হোয়াটসঅ্যাপ আছে কিনা। চল লগ ইন দিই। আচ্ছা, সোনুডয়ের আইওতে আমরা লগ ইন করলাম। সোনুডয়ের আইওতে বেশ কিছু ইনফরমেশন আমরা একটু আগে যেটা দেখলাম, সিগন্যাল হায়ার তুলনায় অনেক বেশি ইনফরমেশন আমরা সোনুডয়ের আইও থেকে আমরা নিতে পারবো। তো প্রথমে আছে লিডস। লিডস এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লিডস আছে, তারপর আছে ফাইন্ডার আছে, তারপর আছে কি ভেরিফায়ার আছে, ডেলিভারিটি আছে, তারপর আছে কি প্রসপেক্টস। প্রথমে প্রসপেক্টস এর মধ্যে আপনার লিডস, তারপরে কোম্পানিজ আছে। আচ্ছা, প্রসপেক্টস এর মধ্যে এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে। প্রসপেক্টস এর মধ্যে যদি আমরা ডাটাবেস দিই, আমরা ডাটাবেসে সার্চ করতে পারি। এই যে ফাইন্ডারে আমরা আসলাম, ফাইন্ডারে ডাটাবেস সার্চে এখান থেকে এন্টার জব টাইটেল দিতে পারবেন। দিয়ে ইনক্লুড করলাম লোকেশন, ইউএসএ, যে কোনো একটা দিলাম, ঠিক আছে? জাপান দিলাম। ইন্ডাস্ট্রি, এখানে কি কি ইন্ডাস্ট্রি আছে? আচ্ছা, অ্যাকাউন্ট নামে একটা ইন্ডাস্ট্রি আছে, অ্যাকাউন্ট ইন্ডাস্ট্রি। তারপরে স্কিল, কোম্পানি, লোকেশন আর কিছু না দিলাম, দেখি সার্চ দিলাম। আচ্ছা, এখানে ডাটা পাওয়া যায় না?
দেখি সিও দিয়ে সার্চ দিয়ে দিই নর্মালি। সিও কাদের দিব, যে কোনো একটা ইন্ডাস্ট্রি বেস দিতে হবে, রাইট? অ্যাপারেল ফ্যাশন দিলাম, এই সার্চ করি। ওকে, দেখেন এখানে এখানে অনেক ডাটা চলে আসছে, তাই তো? এখানে অনেক ডাটা চলে আসছে। তো সোনোভিওতে যেটা হয়, সোনোভিওতে একটু ডিফারেন্ট, যে আমরা সোনোভিওতে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই সোনোভির মধ্যে আমরা লিস্ট ক্রিয়েট করা যায়, অর্থাৎ একটা লিস্টের মধ্যে আমরা চাইলে মাল্টিপল পার্সনদেরকে রেখে আমরা শিট এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে? আমরা নর্মালি যে শিট একটা একটা করে ম্যানুয়াল ক্রিয়েট করি না, আমাদেরকে এভাবে ম্যানুয়াল ক্রিয়েট করা লাগবে না, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে অ্যাড টু লিস্ট বাটন আছে, এই আপনারা জাস্ট এটা খেয়াল রাখবেন যে অ্যাড টু লিস্ট বাটন দিয়ে জাস্ট অ্যাড করা যায়, ঠিক আছে? এটা আপনারা জাস্ট জেনে রাখেন, এই যে অ্যাড টু লিস্ট বাটন দিয়ে আপনারা লিস্টে অ্যাড করে দেন। এই যে এদেরকে এক ক্লিকে আপনারা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এইসব যেই টুলস গুলো আছে, এরকম যে লিড কালেকশন টুল গুলো আছে, এগুলো ক্লায়েন্ট আপনাদেরকে পারচেস করে দেবে, জাস্ট আপনারা এগুলো ধরে ধরে বিভিন্ন ইয়ে ট্যাগ টাইটেল এগুলো ধরে ধরে আপনারা লিড কালেক্ট করবেন, দেন জাস্ট সেটা অ্যাড করে দিবেন। তো সিও দিয়ে দিলাম, দেন এখানে ইন্ডাস্ট্রি দিলাম, দেন এখানে সার্চ দিলাম, এই যে লিস্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে আছে কি, একটু নিচে দিকে আসছি আমরা, এখানে সাইজ, কোম্পানির সাইজ, আপনি কোম্পানির সাইজ অনুযায়ী আপনি এখানে ডাটা কালেক্ট করতে পারবেন। তারপরে আছে কি নিচের দিকে স্পেশালিটিস, আচ্ছা, কোম্পানির যেই বিষয়ে স্পেশাল, তারপর ফাউন্ডেড, আমরা ফাউন্ডেড দিয়ে ডাটা কালেক্ট করতে পারবেন। কোম্পানির নেম, যেটা আমরা সিগন্যাল হায়ার একটু আগে দেখছিলাম, যে কোম্পানির নেম দিয়ে আপনি স্পেসিফিক কোম্পানির ডাটা আপনি এখানে কালেক্ট করতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম। লেটস সে আপনি কোনো ব্যক্তির ডাটা আপনি কালেক্ট করে যাচ্ছেন, আপনি ব্যক্তির নাম জানেন কিন্তু আপনি ব্যক্তির ইমেল জানেন না, ফোন নাম্বার জানেন না, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিচ্ছু জানেন না, ঠিক আছে? একজন পপুলার ব্যক্তি। তো আপনি তার ফার্স্ট নেম দিলেন এখানে, লাস্ট নেম দিলেন, দেন আপনি দিয়ে সার্চ করলেন। সার্চ করলে আপনি তার ডাটা এখান থেকে, যদি সুনোভিওতে লিস্ট করা থাকে, যদি লিস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি তার ডাটা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন খুব সহজে। তো এইগুলো ছিল প্রসপেক্টস। তারপরে আছে কি কোম্পানি, কোম্পানির ডাটা আমরা এখান থেকে, কোম্পানির লোকেশন হয়ে আছে দিই ইউনাইটেড স্টেটস দিলাম, দেখি ওয়েব ইন্ডাস্ট্রি বা ডিজিটাল মার্কেটিং, আইটি, কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি দিলাম, দেন সার্চ দিই। এখানে এখানে ইউনাইটেড স্টেটে যারা কম্পিউটার এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, এই সব কোম্পানিগুলো ডাটা এখানে, কোম্পানিগুলো এখানে চলে আসছে। ভিউ প্রসপেক্ট দিই, দেখেন এখানে এই যে কোম্পানির যারা যারা কাজ করতেছে, এই যে দেখেন অনেকগুলো 424টা, অনেক বড় কোম্পানি, তো যার যার কারণে এমপ্লয়ি অনেক বেশি। তো তাদের ডাটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলো চাইলে আমরা এই যে স্পেসিফিকলি এইসব প্রোফাইলে ঢুকে ঢুকে এই যে অ্যাড টু লিস্ট করে করে আমরা এদের ডাটা এক্সট্রাক্ট করতে পারবো খুব সহজেই। ওকে, এছাড়া ইমেল সার্চ আছে, আপনি কোনো ব্যক্তির ইমেল, এই যে আচ্ছা, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা দেন ডোমেইন দিয়ে আমরা ফাইন্ড ইমেল করতে পারবো। ধরুন মনে করেন যে আমরা দিলাম মিনাজ আসিফ, তার ডোমেইন কি, মিনাজুল আসিফ, রাইট রাইট, এই ডোমেইনটা দিই। এই হয়তো এই ডোমেইনে কোথাও না কোথাও ইমেলটা আছে লিস্ট করা, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাই সিম্পল নাম দিলেন, ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, দেন দেওয়ার পরে দেন ইমেল, ডোমেইন দিয়ে দেন সার্চ করেন, ক্যান নট ফাইন্ড ইট। আমরা তার মানে কি এই ওয়েবসাইটে নাই? তাহলে দেখি codemovie.com দিয়ে দেখি। দেখেন এখানে ইমেল পাওয়া গেছে, ঠিক আছে? এই যে আমার একটা ইমেল পেয়ে গেছে, minhas@codemovie.com।
ক্লিয়ার? বাল্ক ইমেল সার্চ আছে তারপরে। এখানে আমরা আপনাদের কাছে যদি বেশি ইমেল থাকে, লিস্ট আকারে যদি বেশি ইমেল থাকে, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে সোর্স ফাইল দিয়ে বা বাল্ক ইমেল এখানে সার্চ করতে পারবেন, ঠিক আছে? তারপর আছে কি ডোমেইন সার্চ। ওকে, এখান থেকে ডোমেইন ডোমেইন সার্চ করতে পারবেন, ঠিক আছে? .com এই ডোমেইনটা দিলাম। এখন এই ডোমেইনের মধ্যে, এই ডোমেইনের সাথে যারা যারা যুক্ত, এই ডোমেইনের যারা যারা এই পর্যন্ত কাজ করছে, এই ডোমেইনে যাদের যাদের নাম লিস্ট করা আছে, যারা কিনা এই কোম্পানির সাথে কাজ করতেছে, দেখেন তাদের প্রসপেক্ট, তাদের ডাটা এখানে চলে আসছে, ঠিক আছে? আপনি কোনো ডোমেইন দিয়ে, স্পেসিফিক কোনো ডোমেইন দিয়ে ওই ডোমেইনের সাথে কারা কারা কাজ করতেছে তাদের ডাটা আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন অনেক ডাটা, আফতার রাসেলিরা কিন্তু আমাদের আমাদের সাথে কাজ করছে প্রিভিয়াসলি, এদের ডাটাও এখানে দেখা আছে, ঠিক আছে? তো এছাড়া দেখেন অল ডোমেন, ডোমেনে যতগুলো ইমেল পাওয়া গেছে, এই ডোমেনে যতগুলো ইমেল পাওয়া গেছে, দেখেন আমাদের মেম্বারদের যতগুলো ইমেল পাওয়া গেছে সকল ইমেল এখানে শো করতেছে। একেবারে সহজ না? ডোমেইন দিয়ে দেন আমরা টেকনোলজি দেখতে পারবো, এই ডোমেইনে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে। দেখেন ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়েছে, ইউএসটিউসি ইউজ করা হয়েছে, উকমার্স ইউজ করা হয়েছে, গুগলের সাইটকিট প্লাগইন ইউজ করা হয়েছে, এছাড়া উকমার্স আরো বিভিন্ন প্লাগইন ইউজ করা হয়েছে, ঠিক আছে? কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে এই ডোমেইনে সকল ডাটা আমরা দেখতে পাচ্ছি, সকল ডাটা এখানে চলে আসছে। ক্লায়েন্ট আপনাদেরকে এগুলো বলবে, এগুলো করে দিতে হবে, হ্যাঁ? বাল্ক ডোমেন আপনারা সার্চ করতে পারেন, বাল্ক ডোমেন আপনারা সার্চ করতে পারেন, এটা প্রিমিয়াম ফিচার। দেন সোশ্যাল, সোশ্যাল ইউআরএল সার্চ, সোশ্যাল ইউআরএল দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারেন। ক্লিয়ার? সোনোভিও আর আপনারা সোনোভিও আর যেটা হলো সিগন্যাল হ্যাড দিয়ে আপনারা ডাটা কালেক্ট করবেন। অ্যাটলিস্ট এখানে এই শেয়ারের মধ্যে আপনারা 10টা ডাটা কালেক্ট করে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আচ্ছা, আপনারা সেই ইমেল সিগনেচার তৈরি করতে পারেন? আচ্ছা, ইমেল সিগনেচার তৈরি করতে না পারলে আমরা একটা ইমেল সিগনেচার কিভাবে আপনারা তৈরি করতে পারেন এটা দেখি। তো ওয়াইজ স্টার লিখে সার্চ করবেন। গুগলে ওয়াইজ স্টাম্প লিখে সার্চ করবেন। ওয়াইজ স্টাম্প লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইট চলে আসবে, প্রথমে এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। ওয়েবসাইটটিতে আমাদের লগ ইন করার প্রয়োজন পড়বে না, জাস্ট ক্রিয়েট মেনুটা ইউজ করবেন, ক্রিয়েট মেনু থেকে দেন ইমেল সিগনেচার টেমপ্লেটস। ওকে, ইমেল সিগনেচার জেনারেটর এখানে চলে আসবেন। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা রেডিমেড টেমপ্লেট একেবারে রেডি করাই আছে, ঠিক আছে? আপনার জন্য একেবারে রেডি করাই আছে, জাস্ট না আপনি নাম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, যাবতীয় বিষয়গুলো দিবেন, আপনি জাস্ট নিয়ে যাবেন। রেডি করাই আছে। নেম দেন, নেম দিলাম, দিলাম। তারপরে কোম্পানি দিলাম, কোম্পানির সাইজ, ফোন নম্বর দিই, ডান। ওয়েবসাইট দিই, ইমেল দিই, ডান। অ্যাড্রেস দিই, ডান। এখন কি লাগবে? এখানে একটা ছবি লাগবে, রাইট? আচ্ছা, এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, একটা ছবি নিয়ে আসে ফেসবুক থেকে।
ডাউনলোড দিলাম, আপলোড দিয়ে এই জায়গায় সিলেক্ট করে দিলাম, দেন ওপেন ক্রপ করি, ডান দিই। আচ্ছা দেখেন, এই চলে আসছে। দেন এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ করতে চাই, আমরা এখান থেকে ইউজ করতে পারি ফেসবুক, ইনস্টাগ্রাম, ডান, দুটো ইউজ করলাম। দেন এখান থেকে আপনারা যেটা করবেন, ও কিন্তু এখানে আহ, এই যে আপনার ওয়াই সিস্টেম দিয়ে যে সিগনেচার ক্রিয়েট করেন, সিগনেচার ও কিন্তু আপগ্রেড করা ছাড়া এটা নিতে দিবেন আপনাকে, ঠিক আছে? এই যে এটা আপনাকে নিতে হবে, ওকে আই ডান দেওয়ার পরে ও কিন্তু আপনাকে বলবে যে পেমেন্ট করো, তুমি একটা ছোট্ট পেমেন্ট করো, পেমেন্ট করে এই সিগনেচারটা নাও। আপনারা যেটা করবেন, কোনো পেমেন্ট করার দরকার নেই, সিম্পল এখান থেকে ধরেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন, কন্ট্রোল সি কপি দেন, জিমেলে আসেন, কেটে দিই। এই যে দেখেন সেটিংস আইকনে ক্লিক করেন, সি অল সেটিংস, দেন এখানে নিচের দিকে চলে আসবেন, জেনারেল ট্যাবের মধ্যে নিচের দিকে চলে আসেন, ক্রিয়েট নিউ সিগনেচার দেন, অলরেডি আরো দুইটা সিগনেচার ক্রিয়েট করা আছে, তাদের ব্যাচের নাম দিয়ে সিগনেচার ক্রিয়েট করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে নাম সহ ডিজাইন সহ পুরো ডিজাইনটা এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার ডিজাইন সহ চলে আসছে, সহজ না? দেন এখানে নিচের দিকে এসে সেভ চেঞ্জ দিয়ে দেন। এখন যদি এখানে কম্পোজ ইমেইলে ক্লিক করি, কম্পোজ ইমেল দিয়ে দেখেন, আচ্ছা এটা আগেরটা চলছে তাই তো, এটা আমরা সিলেক্ট করে দিই। এখন যদি এটা এটার জন্য এটা ইউজ করবো, সেভ সেটিংসে আবার যাই, সিগনেচার 265, এটা ইউজ করবো, ঠিক আছে? এখানে সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার কাজ করবে না, ঠিক আছে? দেন এখন দেখেন কম্পোজে যান, দেখেন এই যে নতুন সিগনেচার, ইমেল সিগনেচার চলে আসছে, ঠিক আছে? যত ইমেল পাঠাবেন এই ইমেল দিয়ে অটোমেটিকলি এখানে আপনার ইমেল সিগনেচারটা চলে আসবে। এবার যা যে ইমেল সিগনেচার এরকম বিভিন্ন ইমেল থেকে আপনারা যখন ইমেল পান তখন দেখবেন যে এখানে ছোট করে ইমেল সিগনেচার আছে, ঠিক আছে? তো এটা এভাবে করা হয়। তো আই হোপ ক্লিয়ার আপনারা, হ্যাঁ? এটা এটা দিয়ে আপনারা ক্লায়েন্টের সার্ভিসও দিতে পারবেন, যদিও আরো আরো ডিপলি শেখা লাগবে, এটা আপনারা জাস্ট নিজেদের পারপাস ইউজ করতে পারবেন, এই আর কি। যদি ক্লায়েন্টের কোনো কাজে লাগে কোনো প্রজেক্টের পাশাপাশি, সেক্ষেত্রে আপনারা এটা এইভাবে ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আর আজকের ক্লাসের আপনার অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা 10টা করে লিড কালেক্ট করে দিবেন, ঠিক আছে?